দীর্ঘদিনের দুর্ভোগে এবার আর ধৈর্য ধরে রাখতে পারলেন না গ্রামবাসীরা। বেহাল রাস্তার অভিযোগে শুক্রবার দুপুরে কীর্ণাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষজন। কীর্ণাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১০৭ নম্বর বুথের মাস্টারপাড়া থেকে বড়টা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই শোচনীয়। অভিযোগ, চলাচলের অযোগ্য এই রাস্তা নিয়ে একাধিকবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। দিনের পর দিন শুধু আশ্বাসই মিলেছে। এদিন সেই ক্ষোভ নিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে এসে প্রধানের সঙ্গে দেখা করতে চাইলে তাকে না পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পঞ্চায়েত অফিসের গেট বন্ধ করে সমস্ত কাজকর্ম স্তব্ধ করে দিয়ে শুরু হয় বিক্ষোভ। বেশ কিছুক্ষণ ধরে পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত। কার্যত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পঞ্চায়েত সেক্রেটারি দাবি করেছেন, প্রধান সাহেব আসুক, প্রধান সাহেবই কথা বলবে এটা ব্যাপারে, ঠিক আছে? এটা আমাদের কিছু হয়নি, ওনাদের একটা পাবলিক ডিমান্ড ছিল কাজের, সেটা প্রধান সাহেব আসলে কথা হলেই ঠিক হয়ে যাবে, সমস্যা কিছু নেই। তার মধ্যে কি কাজ বন্ধ করে রাখা হয়েছে? না, কাজ বন্ধ করে হয়নি তেমন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পঞ্চায়েত অফিসের গেট খুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা কাজী কামেলিনী সাহেব শেখ ও কমল শেখদের অভিযোগ, উন্নয়নের জন্য প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হলেও রাস্তার কোনো কাজই শুরু হয়নি। এর আগেও তারা পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়ে 1 সপ্তাহের মধ্যে রাস্তা তৈরির আশ্বাস পেয়েছিলেন, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় ফের বিক্ষোভে নামতে বাধ্য হন তারা। তাদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। মূলত আমাদের পঞ্চায়েত ঘেরাও হচ্ছে, আমরা গত মাসে ঠিক এই দিনেই এসছিলাম। আমাদের একটা 160 পার্টের আমরা স্থায়ী বাসিন্দা কিন্নার মাস্টারপাড়ায়। তো আমাদের কিন্নার মাস্টারপাড়া মসজিদ থেকে আপ টু ডামাটি ক্লাব পর্যন্ত রাস্তাটা এবং ড্রেন খুবই অশোচনীয় মতো অবস্থা হয়ে আছে, এবং প্রধান মশাই একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব। তো আপাতত এক মাস হয়ে যাওয়াতে আমাদের কাছে উনি একটা স্মারকলিপিও আমরা জমা করেছিলাম, উনি রিসিভও করেছিলেন এবং বলেছিলেন 7 দিনের মধ্যে সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা 1 মাস পরে এলাম, কোনো রকম কোনো নাথিং কিছু কাজ হয়েছে না, কোনো প্রসেসে হয়েছে। প্রধান মশাইয়ের কাছে দেখা করতে এসেছি, প্রধান মশাই দেখা না করে উনি ওনার মতো করে বেরিয়ে চলে গেছেন, এবং তার জন্য উনি গা ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে গেছেন, এবং যার জন্য আমরা পুরো পঞ্চায়েতটাকে আমরা এই মুহূর্তে প্রধান মশাই যতক্ষণ পর্যন্ত না আসবেন, উনি আসবেন, ওনার সঙ্গে দেখা করব, ততক্ষণ পর্যন্ত পুরো প্রধান 1 নম্বর পঞ্চায়েতের টোটাল কাজটাই বন্ধ থাকবে। এই জন্য আমরা টোটালি সব দরজা জানলা লাগিয়ে আমরা আপাতত তালা মেরে রেখে দিই। কাছে যেভাবে আবেদন করা হয়েছিল সেই রিসিভ কপি নিয়ে এই ভাইরা এসেছিলেন, কিন্তু সেই রিসিভ কপির রেসপেক্টে প্রধান যথার্থ ঠিক উত্তর দিতে পারলেন না। তো এখন উনি বলছেন যে আগামী মার্চ মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। আমরা এখানে ওনার কাছে এটা আশ্বস্ত হলাম না যে কোন কন্ট্রাক্টর কাজ পেয়েছে বা টেন্ডার রিলেটেড কোনো ইনফরমেশন উনি দিতে পারলেন না, ঠিক আছে। এবং এখানে বারবার ওনার যে কথার মধ্যে অসঙ্গতি দেখা গেছে, তো আমরা এই জন্য আরও সন্দেহ আছি যে কাজটা আদৌ হবে কিনা, যেহেতু ওনার কাজের মধ্যে কথার মধ্যে সঙ্গতি আমরা পাইনি। তো যদি এখন আমরা জাস্ট মানে পরিস্থিতি শান্ত রাখার জন্য বেরিয়ে এলাম, তো এটা আমরা ধৈর্যের পরিচয় দেখালাম। আমাদের সাথে পঞ্চায়েতের প্রধান সমেত যে স্টাফরা ছিল ওনারাও আমাদের সাথে কোঅপারেশন করেননি। পরে পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরা অফিসে এলে তাকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরা জানান, ওই রাস্তাটার ব্যাপারে টেন্ডারটা আগেটা কেউ ড্রপ করেনি, এখন সেকেন্ড কল ড্রপ করেছে, কাজ শুরু হবে। আজকে তো অনেকক্ষণ ধরে পঞ্চায়েত অফিসে মানে আন্দোলনকারীরা তারা কাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। না, যেটা আমি স্টাফ থেকে শুনলাম একটু কাজ বন্ধ করেছিল, আমি ওদের আশ্বাস দিলাম যে বিডিও সাহেবের কাছে খবর পেলাম যে এরা বললো যে হ্যাঁ ঠিক আছে, প্রথম কলটাকে ড্রপ করেনি, সেকেন্ড কলটা ড্রপ করেছে, কাজ শুরু হবে। তবে প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে আদেও কবে বাস্তবে রাস্তায় নামবে উন্নয়নের কাজ, নাকি আন্দোলনই একমাত্র পথ হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে? বীরভূম কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।